প্রিয় গাইস, আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দেখুন, সাধারণত গাঁথনি করার জন্য যে ডগনার ফুটা রাখা হয় সেই ডগনার ফুটা কিন্তু অনেকেই সঠিক নিয়মে আটকায় না, বা জানলেও তারা সঠিক নিয়মে ফুটাগুলো আটকায় না। এখানে যে ডগনার ফুটাটি আটকানো হচ্ছে, এইভাবে যে আটকান, এইটাই কিন্তু একদম সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। দেখুন, ইট দেওয়া হয়েছে মাঝখানে এবং ইট দিয়ে দুই পাশে কুচি দিয়ে সেটাকে টাইট দেওয়া হচ্ছে। এইভাবে যদি টাইট দিয়ে সেটাকে প্লাস্টার করা হয় তাহলে কিন্তু সেই প্লাস্টার কখনো টেকসই মজবুত হবে না। এখানে না দিয়েছে সিমেন্টের পেস্ট, না দিয়েছে এখানে ভিতরে মশলা, এমনি কিন্তু ইট দিয়ে সেটাকে আমি দুই পাশে টাইট দিয়ে প্লাস্টার করার চেষ্টা করছি। এইভাবে কখনোই এটা প্লাস্টার করা যায় না। প্লাস্টার করলে কিন্তু কখনোই শক্ত মজবুত হবে না। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। তো দেখুন, এই ফুটা আটকানোর সঠিক নিয়ম হচ্ছে, আপনারা সর্বপ্রথম গাঁথনির ফুটাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন যদি ময়লা থাকে, এবং পরিষ্কার করার পরে সেটাকে ভিজানোর পরে সিমেন্টের আপনার মলম বানিয়ে এই মলমটা এই প্রোগ্রামের চতুর্থ সাইড দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে, যাতে কোনো জায়গায় বাদ না যায়। সুন্দর করে আপনারা দিয়ে দেবেন। আমি যেভাবে এখানে এই সিমেন্টের মলমটা দিয়ে দিচ্ছি, সেম এইভাবে আপনারাও এই সিমেন্টের মলমটা আপনারা দিয়ে দেবেন। এরপর আপনার এর মাপ মতো একটা ইট ভেঙে নেবেন। নেওয়ার পরে আপনার একদম মশলাটা সঠিকভাবে আপনার অ্যাকুরেটভাবে যেভাবে গাঁথনি করেন ওইভাবে দিয়ে দেবেন, এবং এরপরে ইটের উপরে আপনার সেই মশলাটা চতুর্থ সাইডে ভালো মতো আপনারা দিয়ে দিবেন। একদম এই পাশ ও পাশ ঘুরিয়ে ঘুরে আমি যেভাবে দিচ্ছি সেম এভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, অনেকেই কিন্তু এই গাঁথনির ফুটাটা সঠিকভাবে না আটকানোর কারণে কিন্তু প্লাস্টারের পর সেখান থেকে ফাটল দেখা যায় বা অনেকটা খারাপ দেখা যায় গ্যাপের মতো। তো এইভাবে যদি আটকান, এখান থেকে কখনোই ফাটল আসবে না এবং গ্যাপের মতো দেখা যাবে না। তো দেখুন, আমি ইটটা ভরে দিচ্ছি, এখন কিন্তু দিয়ে কুন্ডি দিয়ে যাতা দিচ্ছি। মশলাগুলো কিন্তু চতুর্থ সাইডে আপনার ভাইব্রেশন হয়ে কিন্তু একদম গ্যাপটা ভরে গেছে। দেখুন, কোনো যা ফাঁকা নেই। এরপর আপনারা একটু শুকনো পাড়া দিয়ে এই যে আমি যেভাবে আঙুল দিয়ে জাঁতা দিয়ে ভিতরে মশলাগুলো গেজে দিচ্ছি, আপনারা সেম এইভাবেই মশলাগুলো গেজে দেওয়ার পরে তারপরে আপনারা মশলাটা দিয়ে প্লাস্টার করবেন। তাহলে এই ফুটাটা কখনোই ফাটল আসবে না বা ফাটবে না, এবং প্লাস্টারের পর আপনারা জোড়াটাও বুঝতে পারবেন, অ্যাকুরেট কিন্তু হবে। তো এটা হচ্ছে ফুটা আটকানোর সঠিক নিয়ম। এই সঠিক নিয়মটা ব্যবহার করে অবশ্যই আপনারা ডগনার ফুটাগুলো আটকানোর পরে তারপর আপনারা প্লাস্টার করবেন। তো এখানে দেখুন, আমি কিন্তু এই ফুটা আটকানোর যে সঠিক নিয়মটা সেটাই ব্যবহার করছি। আপনারা এই নিয়মটা ব্যবহার করেই এই ফুটাটা আটকাবেন। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে গাঁথনি করার সময় যে ফোঁটা রাখা হয় ডগনার, সেই ডগনার ফোঁটাটা অ্যাকুরেটভাবে আপনারা কীভাবে আটকাবেন। তো প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম কাজের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।